এবার লাইজলের সৌজন্যে পরিষ্কার পরিচ্ছন্নতা আপডেট। মেঘলা, আপনাকেও ঈদ মোবারক এবং আপনার মাধ্যমে দর্শক আমাদের যারা আছেন সকলকে ঈদ মোবারক। আমি বর্তমানে রয়েছি শেওড়াপাড়ায়, যেখানে আসলে ঈদের নামাজের পরপরই যারা আসলে কোরবানি দিচ্ছেন, তারা কোরবানির পশু কোরবানি দিয়েছেন, কেউ গরু দিয়েছেন, কেউ ছাগল দিয়েছেন। এভাবে আমরা বেশ কয়েকজনকে দেখেছি যারা আসলে আত্মত্যাগ করছে, ত্যাগ করছেন, ত্যাগের মহিমান্বিত করছেন আসলে কোরবানির মাধ্যমে। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, তাহলে আমার সামনে যে জায়গাটা আছে সেখানে যারা আছেন এই এলাকার বাসিন্দা, তারা কোরবানি দিয়েছেন এবং কোরবানির মাধ্যমে তারা আসলে ত্যাগ ও মানবিকতার যে বার্তা সেটি আসলে পৌঁছে দিচ্ছেন। এবার আসলে এমন একটা সময় ঈদ এসেছে যখন হাওরে ফসলহানি হচ্ছে, হামে আক্রান্ত হয়ে কোল খালি হয়েছে বিপুল সংখ্যক মায়ের। তবু এই প্রতিকূল বাস্তবতার ভিতরেও আসলে এই উৎসব থেমে নেই। সামর্থ্য ও অসামর্থ্যের সীমা মেনে মানুষ আসলে মিলন খুঁজছে, ভাগাভাগি খুঁজছে, স্বস্তি খুঁজছে। আরও যদি আমি বলতে চাই যে আসলে আমি যেটা দেখতে পেয়েছি এখানে আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর যে মেলবন্ধন, সেটি আসলে এই কোরবানির মাধ্যমে আবারও মুখর হয়ে উঠছে, যেটি আসলে বাঙালির চিরায়ত পারিবারিক ও সামাজিক সম্পর্কের একটি বন্ধন বলে আমরা যুগ যুগ ধরে দেখে আসছি। মেঘলা, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এই দিনে আসলে ধনী কি গরিব সবাই যার যার সাধ্যমতো আসলে কোরবানি দিয়ে থাকেন। নামাজের সময় আমরা দেখেছি আসলে ঈদগাহে একত্রে সবাই নামাজ পড়েছেন এবং নামাজের শেষে বুকে বুক মিলিয়ে আসলে ভ্রাতৃত্বের যে বার্তা আছে সেটি আসলে ছড়িয়ে দিয়েছেন। এটা আমরা দেখেছি আসলে আমাদের দেশে সাধারণত গরু, ছাগল বা মহিষ কোরবানি দেওয়া হয়। অন্যান্য দেশে যদিও দুম্বা, ভেড়া, উট কোরবানি দেওয়া হয়ে থাকে, বিশেষ করে মধ্যপ্রাচ্য বলতে গেলে। তবে আমাদের এই অঞ্চলে বা আমাদের এই যে দেশে বকরি বা ছাগল কোরবানি দেওয়া হতো শুরুর দিকে। এরপর আস্তে আস্তে 1947 সালের পর থেকে এই অঞ্চলে গরু কোরবানি দেওয়া বাড়তে থাকে। এখন আসলে সিংহভাগই আসলে গরু কোরবানি হয়ে থাকে। আরও একটি বিষয় বলে রাখতে চাই যে কোরবানি হয়ে গেলে আসলে মাংস তিন ভাগ করা হয়। যে যিনি কোরবানি দেন তিনি এক ভাগ নেন, বাকি দুই ভাগ আত্মীয় স্বজন গরিব দুঃখীর মধ্যে আসলে বিলিয়ে দেওয়া হয়। এইভাবে বন্টন করতে আসলে ইসলাম আমাদেরকে উৎসাহিত করে। কারণ হচ্ছে সমাজের ন্যায় ও সাম্য প্রতিষ্ঠার জন্যই আসলে ইসলাম ধর্ম আমাদেরকে আহ্বান করে থাকে। এছাড়াও সিটি কর্পোরেশনের সূত্রে আমরা যেটি জানতে পেরেছি যে সিটি কর্পোরেশন আমাদেরকে জানিয়েছে যে আসলে কোরবানির পরে তারা 16,000 পরিচ্ছন্নতা কর্মী রেখেছে যারা বর্জ্য অপসারণ করবে এবং তারা চ্যালেঞ্জ নিয়েছেন যে আজ একদিনের মধ্যে আসলে তারা বর্জ্য অপসারণ করে ফেলবেন, সিংহভাগ বর্জ্য অপসারণ করে ফেলবেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন। আপনাকে আপনি যেমনটা সাভারের খবর জানিয়েছেন, তেমনিভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি কোরবানির পশুর যে বর্জ্য, সেই বর্জ্য অপসারণে নেমে পড়েছেন। সকাল থেকে বিভিন্ন জায়গায় ডিসি রোড সহ বিভিন্ন জায়গায় বর্জ্য অপসারণ করা হচ্ছে। দেখতে পাচ্ছেন যে ট্রাকে করে সেই বর্জ্যগুলো সরিয়ে নেওয়া হচ্ছে, যেখানে ঘোষণা করা হয়েছে 4 ঘন্টা থেকে 6 ঘন্টার মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের যে ঘোষণা, সেই ঘোষণা বাস্তবায়নে কিন্তু মেয়র নিজেই সকাল থেকে নেমে পড়েছেন। আমরা একটু জানতে চাচ্ছি আপনার যে ঘোষণা ইনশাআল্লাহ আমাদের পরিচ্ছন্ন কর্মীদের দেখতে পাচ্ছেন সকাল থেকে তারা বেরিয়ে গেছে ময়লা ক্লিন করার জন্য এবং প্রত্যেকটা ওয়ার্ডে তারা কাজ করছে। আমাদের 3200 পরিচ্ছন্ন কর্মী 41 ওয়ার্ডে তারা কাজ করছে। ইতিমধ্যে আমি বাঘমুন্ডিয়া ওয়ার্ড, চকবাজার ওয়ার্ড, এই পশ্চিম বাকলিয়া 17 নং ওয়ার্ডে আমরা এসেছি এবং ইতিমধ্যেই যেসব পয়েন্টে ময়লা জমা ছিল সেগুলো আমরা ক্লিন করিয়েছি এদের মাধ্যমে। এবং আমরা জানেন আমাদের পরিচ্ছন্ন কর্মীরা অত্যন্ত অ্যাক্টিভ, বুস্টেড আপ, কারণ রিসেন্টলি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে তারা 5,000 টাকা করে ঈদ বোনাস পেয়েছে। আমরাও তাদেরকে সামনে বর্ষাকাল রেইনকোট দিব। ইতিমধ্যে তাদের যে আপনার পরিচ্ছন্ন নিবাসের জন্য 309 কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। কাজে তারা অত্যন্ত বুস্ট আপ এবং আমি মনে করি যে আজকে তারা এই শহরটাকে ক্লিন করছে। আমরা মনে করি যে বর্জ্য অপসারণটা আমাদের যে টার্গেট আজকে 6 ঘন্টার মধ্যে ক্লিন আপ করা, আমরা 2টা থেকে অফিসিয়ালি শুরু করব। কিন্তু ইতিমধ্যে এখানে যে রক্ত জমাট বাঁধা ছিল সেগুলো ক্লিন আপ করে গতকাল রাতে এবং সকালের কিছু ময়লা ছিল সেই ময়লাগুলো তারা ক্লিন করেছে, এগুলো আমি তদারকি করছি। তা আমরা এটা ইনশাল্লাহ গত বছরও আমরা সেটা করেছি এবং আজকেও আল্লাহর রহমতে আমরা 6 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করে সেটা আমরা শহরটাকে ইকো ফ্রেন্ডলি করে দেবো ইনশাল্লাহ। আরেকটা হলো চামড়ার ব্যাপারে আমি আপনাদেরকে বলছি, এখানে আমাদের 3200 কর্মীর পাশাপাশি 350 গাড়ি এখানে আছে এবং 41টি স্পেশাল গাড়ি আমরা ভেহিকেল রেখেছি শুধু চামড়াগুলোকে ওই গাড়িতে নেওয়ার জন্য। কারণ আপনারা জানেন চামড়াগুলো যত্রতত্র সিজনাল ব্যবসায়ীরা যখন রেট পায় না তারা ফেলে চলে যায়, যার কারণে এখানে পিচ্ছিল অবস্থায় অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট করে।
পাশাপাশি তারা ন্যায্য দামও না পাওয়াতে আমাদের চামড়া শিল্প অনেকটা ধ্বংসের মুখে। এই জন্য আমরা চামড়াগুলো সংরক্ষণ করে সেগুলো চামড়া ব্যবসায়ীদের হাতে আমরা তুলে দেব। অনেক ধন্যবাদ। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি, আমার সহকর্মী অপেক্ষা করছেন খুলনা মাকসুদের কাছে। ডিটারজেন্টের চিটচিটে ভাব বাদ দিন, ঘরকে করুন কমপ্লিট ক্লিন লাইজল ক্লিন।